আহ, তো দেখেন যে প্রোনাউনের মধ্যে আছে যেটা, তো প্রোনাউনকে বলা হয়, প্রোনাউন ইজ এ সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে এটাকে। তাহলে হ্যাঁ, সাবস্টিটিউটিং হবে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে মানে এটা হচ্ছে একটার পরিবর্তে বসায় রে, যেমন আই, মানে কি বলে, ধরেন যে আমার পরিবর্তে আই ইউজ করব, আরেকজনের রহিমের পরিবর্তে আমরা হি ইউজ করবো, এগুলো আপনারা তো জানেন। তো প্রোনাউনের পাঁচটা প্রকার, প্রোনাউনকে আমরা পাঁচটা ভাগে, মানে পাঁচটা পর্যায়ে আমরা ভাগ করলাম প্রোনাউনকে। এর মধ্যে প্রথমে দেখেন যে প্রথম হচ্ছে পার্সন অনুসারে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এখন দেখেন যে সাবজেক্টিভ ফর্ম, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এখান থেকে সিঙ্গুলার। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আর পসেসিভ হচ্ছে আপনার মাই, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, আর রিফ্লেক্সিভ হচ্ছে মাইসেলফ। তাহলে এটাকে অনেক সময় ডাবল পসেসিভ বলে। তো আই, মি, মাই, মাইন, মাইসেলফ, আর প্লুরালে হবে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। এখন এই জায়গায় এটা নিয়ে সমস্যা নাই, উই আস মানে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, আর ইউ, ইউ, ইউর, ইউরস, ইউর সেলফ। এখন এখানে একটা জিনিস দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউনের সময়, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো গঠন করার সময় আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে পসেসিভ যেটা, এইটার সাথে সেলফ যুক্ত হয়। দেখেন, আওয়ারের সাথে সেলফ যুক্ত হয়েছে, আসের সাথে হয় নাই। তো দেখলাম যে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন যখন পাই, রিফ্লেক্সিভ প্রোনাউনে সেলফ অথবা সেলফ যুক্ত হয়। এখন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে হইলে আপনার পসেসিভের সাথে সেলফ যুক্ত হবে, মাই, মাই সেলফ, আওয়ার, আওয়ার সেলফ, ইউর, ইউর সেলফ। কিন্তু যদি আমরা থার্ড পার্সনের দিকে তাকাই, তাহলে আমরা দেখলাম যে অবজেক্টের সাথে সেলফ যুক্ত হয়, যেমন দেখেন হি, হিম, হিজ, হিজ, এই দুটো একই, পসেসিভ ডাবল পসেসিভ একই। তো হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। তাহলে এখানে হিমের সাথে সেলফ যুক্ত হয়েছে, হিমসেলফ, মানে অবজেক্টের সাথে। থার্ড পার্সন যারা, ওদের অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়, আর ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের পসেসিভের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হয়। তো দেখেন হিমসেলফ, হার সেলফ, দে থাকলো দ্যাম সেলফ, ইটের সাথে হলো ইট সেলফ, আর ইটের পসেসিভ হচ্ছে ইটস, এই যে আইটিএস, ইটস। এখন আর যদি এরকম হয়, ধরেন আরেকটা আছে যে, এটা যদি এরকম দেয় ইটস, এটা হচ্ছে ইট ইজ, এটা মিনিং হচ্ছে ইট ইজ, আর এটার পসেসিভ হচ্ছে এটার সাথে অ্যাস যুক্ত করবে। এটা অ্যাস যুক্ত করলে এটা পসেসিভ হয়। এটা অনেকে ভুল করে, এটা মনে করে যে এটা প্লুরাল কিনা, না এটা পসেসিভ। ইটস, ইট, আর একটা হচ্ছে এই যে ইট ইজ, এটা হলো ইট ইজ, এটা হলো ইট, এটা হচ্ছে ইট ইজ, এটা হচ্ছে ইট, এটা হচ্ছে আপনার পসেসিভ। আর ইটের কখনো প্লুরাল ফর্ম নাই, এটা মনে রাখবেন, ইট সর্বদাই সিঙ্গুলার, আর ইটের সাথে অ্যাড যোগ করলে সেটা পসেসিভ ফর্ম হয়ে যায়। ইটসেলফ আছে ওয়ান, ওয়ান, ওয়ান্স, হু, হোম, হুজ। এগুলা, এই ট্যাবলটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, সব জায়গায় এটা কাজে লাগে। এই জন্য এটা অবশ্যই বারবার পড়ে মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা প্রোনাউনের এই পার্টটাতে দেখি, দিস ইজ মাই ফ্যান। আমরা জানি মাই হচ্ছে, ফ্যান হচ্ছে একটা নাউন, নাউনের আগে পসেসিভ বসছে, নাউনের আগে ডিটারমিনার হিসেবে পসেসিভ বসে। তো পসেসিভগুলো মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, পসেসিভগুলো মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। তো দিস ইজ মাই ফ্যান, এই ফ্যানের আগে যে পসেসিভ, মাই হচ্ছে পসেসিভ প্রোনাউন, মানে এটা অ্যাডজেক্টিভের মতো, সরি এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রোনাউন মানে হচ্ছে ডাবল, পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, আর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তো দেখেন হিজ টেবল, তাহলে যে দেখেন হিজ টেবল ইজ হেভিয়ার দ্যান মাই টেবল, এই যে মাই, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার হি, হিম, হিজ, হিজটা পসেসিভ অ্যাডজেক্টিভ। হিজ টেবল ইজ হেভিয়ার দ্যান মাইন। খেয়াল করেন, ভালো করে দেখেন, আপনি যদি তুলনা করেন দুইটার মধ্যে, যে তার টেবিল আমার টেবিল, তাহলে দেন এর পরে আপনি যদি পসেসিভ বসান, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসান, তারপর অবশ্যই নাউন বসাতে হবে।
তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি বসান মানে মাই বসান, তারপর অবশ্যই নাউন হিসেবে ট্রাভেলস এর কিছু একটা বসাতে হবে। কিন্তু যদি আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ না বসে পসেসিভ প্রোনাউন বসান, ওই যে আই, মি, মাই, মাইন, যদি মাইন বসান এটা হলো পসেসিভ প্রোনাউন, তখন আর এই ট্যাবলটা বসাইতে হবে না। তার মানে বোঝা গেল পসেসিভ অ্যাডজেক্টিভের উপরে নাউন প্রোনাউন বসে, কিন্তু পসেসিভ প্রোনাউনের উপরে আর কোনো কিছু বসে না। তাহলে মাই টেবিলের পরিবর্তে আপনি মাইন দিলেন। হিজ টেবিল ইজ হেভিয়ার দ্যান মাইন, মানে হচ্ছে তার টেবিলটা আমার টেবিল থেকে কি ভারী, মানে শক্ত। দিস টেবিল, হিজ টেবিল ইজ হেভিয়ার দ্যান মাইন, মানে তার টেবিলটা আমার থেকে, দেখেন মাই টেবিল, এখানে টেবিলটা দুইবার দুইবার উচ্চারণ হয়েছে, এখানে একবার এখানে একবার, একই বাক্যে একই শব্দ দুইবার যাতে না আসে, বাক্যটা যাতে অসুন্দর না হয়, সেই জন্য পসেসিভ প্রোনাউন ইউজ করা হয়। আপনি যদি বলেন যে হিজ টেবিল ইজ হেভিয়ার দ্যান মাই টেবিল, এটা হয়ে যাচ্ছে যে আনারি ইংলিশ বাক্য হবে, মানে বুঝবে যে আপনার ইংলিশের কমন সেন্স ভালো না। যদি বলেন যে হিজ টেবিল ইজ হেভিয়ার দ্যান মাইন, মানে এই মাইন মানে হচ্ছে মাই টেবিল, যে আমারও একটা টেবিল আছে কিন্তু আমার টেবিলের চাইতে তার টেবিলটা শক্ত। ইট ইজ ইট ইজ এ বুক অফ মাই, এটা ভুল, মায়ের পরে অবশ্যই একটা নাউন প্রোনাউন কিছু হবে, একা হবে না, পসেসিভের পরে অবশ্যই নাউন প্রোনাউন বসে। কিন্তু যদি বলেন ইট ইজ এ বুক অফ মাইন, এইটা ঠিক আছে, এটা হবে। দ্য গার্ল ইজ এ সিস্টার অফ হিম, দ্য গার্ল ইজ এ সিস্টার অফ হিম। এখন এই যে এখানে এই হিমটা, এখানে এই বাক্যে এই হিমটা হবে না। দ্য গার্ল ইজ এ সিস্টার অফ, এখানে খেয়াল করেন দ্য গার্ল ইজ এ সিস্টার অফ হিম, তো এখানে হিমের পরিবর্তে আপনার এখানে কি করতে হবে, যে এই যে হিজ বসাতে হবে। হিজ হচ্ছে ডাবল পজিটিভ, এখানে দেখেন যে আমরা জানি হি, হিম, হিজ, হিজ, হিজও পসেসিভ মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর হিজের পসেসিভ প্রোনাউনটাও একই। দেখেন ওই জন্য এখানে হি, হিম, হিজ, হিজ, দুই জায়গায় হিজ, এইটাও হিজ এটাও হিজ। এখন আপনার প্রোনাউনের পর অবজেক্টিভ ফর্ম বসে, এটা আমরা জানি, মানে কি বলে, এটা হচ্ছে প্রিপজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে। তবে এখানে আপনার এই দুইটা বস্তুর মধ্যে আপনার দ্য গার্ল ইজ এ সিস্টার অফ হিজ আসবে, এখানে হিম হয় না, হিজ। এখন এখানে খেয়াল করেন যে হিম তো হচ্ছে আপনার হি, হিম, হিজ, হ্যাঁ। তো দ্য গার্ল ইজ এ সিস্টার অফ হিজ, এটা হলো অবজেক্ট, আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, আর এটা হচ্ছে আপনার পজিটিভ প্রোনাউন। তা আমার এখানে কি লাগবে, পজিটিভ প্রোনাউন লাগবে, কারণ এখানে দুটা বস্তুর মধ্যে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে। দ্য রুম ইজ ওয়াইডার দেন মাই, দেখেন এখানে মাই কখনো হবে না, মায়ের পরিবর্তে এখানে মাইন হবে, মানে মাই হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে তো নাউন বসাইতে হবে, ঠিক আছে। যদি এমন হইতো হার রুম ইজ ওয়াইডার দেন মাই রুম, তখন এই বাক্যটা সঠিক হইতো, কিন্তু এখানে মাইর পরে নাউন প্রোনাউন না আনতে এই বাক্যটা ভুল। তাহলে এখন সমাধান কি, মাই বাদ দিয়ে মাইন বসাইলেই হয়ে যাবে। মাইন বসাইলে আর আপনাকে আরেকটা রুম, মানে মাই রুমের পরিবর্তে মাইন বসাইতে হবে, মায়ের মাই বসাইলে শুধু মাই বসাইলে হবে না। দিস সন ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মাইন সন, এই বাক্যটা ভুল, কারণ মাইনের পরে এই যে এখানকার সন, সনের সাথে তুলনা করা হচ্ছে না। তো আপনি যখন মাইন ইউজ করবেন, মাইন মানে কি মাই সন, এই মাইনের পরিবর্তে ধরেন যে দেন, এটা বাদ দিয়ে দেন, এরপর মাই সন, হিজ সন ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মাই সন। তো এখন আপনি হয়তোবা মাই সন বলবেন অথবা মাইন বলবেন, যখন আপনি মাইন আনবেন তখন আপনাকে সন আনা লাগবে না, সনটা উঠে যাবে। হ্যাঁ, এখন মাইনের জায়গায় যদি আপনি মাই বসাই দিতেন তাহলে ঠিক ছিল, মাইনের জায়গায় যদি আপনি মাই সন বলতেন তাহলে ঠিক ছিল। আপনি যখন মাইন আনবেন মানে প্রোনাউন আনবেন, প্রোনাউনের পরে আপনাকে অবশ্যই নাউন আনতে হবে না। প্রোনাউনের দ্বিরুক্ত এড়ানোর জন্য পসেসিভ প্রোনাউন আনা হয়, মানে একই শব্দ যাতে দুইবার ইউজ না হয়, এজন্য পসেসিভ প্রোনাউন আনা হয়।
এদের পূর্বে সাধারণত অফ থাকলে তখন অফ এর পরে পসেসিভ অ্যাডজেক্টিভ না বসে পসেসিভ প্রোনাউন বসে, এই যে পসেসিভ প্রোনাউন বসে। দেখেন এই যে অফ থাকলে অফ এর পরে পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারবে না, মানে অফ এর পরে এই দেখেন কোথায়, এই যে অফ এর পরে মাই বসতে পারবে না, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। অফ এর পরে বসতে হবে মাইন, মানে পসেসিভ প্রোনাউন বসতে পারবে। এই গেল আমাদের এই এগুলো নিয়ে পরীক্ষা আসছে বিভিন্ন জায়গায়, এগুলো একদম বেসিক জিনিস, তো এই জন্য 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত এগুলা দিতে পারে। সাবজেক্ট হিসেবে যখন একাধিক প্রোনাউন বসে তখন কি হয় মনে রাখবেন, সাবজেক্ট হিসেবে যদি একাধিক প্রোনাউন হয় বসে তখন সেখানে প্রথমে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন, তার মানে 231। স্বাভাবিক ক্ষেত্রে যদি 2, 3, 1 ব্যবহার না হয়, আচ্ছা দেখেন, যদি স্বাভাবিক ক্ষেত্রে কোন একটা বাক্যে 3টে প্রোনাউন একসাথে আসে তাহলে প্রথমে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, সবার শেষে ফার্স্ট পারসন। এখন যদি ওই 3জন লোক একত্রে যদি দোষ করে এবং সেই দোষটা যদি স্বীকার করে তখন কি হবে, প্রথমে ফার্স্ট, এরপরে সেকেন্ড, এরপরে থার্ড। তার মানে দোষ বা অপরাধ স্বীকার করা অর্থে 1, 2, 3, আর স্বাভাবিক ক্ষেত্রে 1, 2, 3, 2, 3, 1। হ্যাঁ, এখন যদি কোন একটা বাক্যে 2, 3, 1 না পান স্বাভাবিক ক্ষেত্রে তখন 132 দিতে পারবেন, মানে 1, 3, 2 দিতে পারবেন। ভার্বের পরে অবজেক্ট পজিশনে প্রোনাউনের উপরও সবগুলো নিয়ম একই। আমরা জানি ভার্বের আগে বসে সাবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রোনাউনগুলো 2, 3, 1 রুলস ফলো করবে। আর যদি অবজেক্টের জায়গায় এরকম একাধিক প্রোনাউন আসে তাহলে অবজেক্টিভ প্রোনাউনগুলো 2, 3, 1 ফলো করবে দোষ স্বীকার করা হচ্ছে। আমরা স্বাভাবিক 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 ক্ষেত্রে 2, 3, 1 বসবে, আর দোষ স্বীকার করলে 1, 2, 3 হবে। যাক, উদাহরণে যাই। দেখেন, আই, ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট, এই বাক্যটা ভুল, কারণ এই বাক্যে কোনো প্রকার দোষ স্বীকার করা হয় নাই। তাহলে এখানে বাক্যটা কি হবে, টু আগে আসবে, মানে ইউ আগে আসবে। ইউ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট। যদি বলে যে আই, হি অ্যান্ড ইউ ওয়ার প্রেজেন্ট, তখনও হবে। যদি প্রথমে, তবে যদি অপশনে এটা থাকে তাহলে অবশ্যই এটা হবে না। শোনেন, অপশনে যদি এটা থাকে 2, 3, 1 তাহলে 2, 3, 1 হবে, কিন্তু অপশনে যদি এটা না থাকে তখন এটা 1, 1, 3, 2 বসাবেন স্বাভাবিক ক্ষেত্রে, আর দোষ স্বীকার করা অর্থে 1, 2, 3 থাকে। হি অ্যান্ড আই অ্যাম ওয়েল, তো দেখেন এখানে দুটা আছে, এটা একটা স্বাভাবিক ক্ষেত্রে, তাহলে দুটা যেহেতু আছে তাহলে আমরা দেখি যে হি, আমরা এই রুলসটা অ্যাপ্লাই করি যে 2, 3, 1টা দেখি, তাহলে যেহেতু দুটো আছে এখন আমরা দেখি যে এখানে কিভাবে করা যায়। এখন দেখেন এখানে হি আছে, হি মানে 3, অ্যান্ড আই মানে ফার্স্ট পারসন, তাহলে দেখেন 3, 1 মিলে গেছে, এটা 3, 1। হি অ্যান্ড আই অ্যাম ওয়েল, তাহলে এটা হলো না কেন, কারণ এখানে অ্যান্ড দ্বারা দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে, এই জন্য এটা প্লুরাল। যদি বলতে যে হি অ্যান্ড আই আর ওয়েল তখন হইতো, কিন্তু এখানে এম থাকাতে হয় নাই, এই যে দেখেন আর ওয়েল হইলে হইতো। হি অ্যান্ড আই আর ওয়েল, এটাও হইতো। আই এবং হি, আই হি কেন হলো দেখেন, এই যে 1, 3 অথবা 3, 1 যেটা ইউজ করেন হবে, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই যদি 3, 1 আগে দেখেন, এই 3, 1 দেখেন তাহলে সেটাই উত্তর হবে আগে। ওটা হলো বিশেষ ক্ষেত্রে, মানে 2, 3, 1 হলো সব সময় স্বাভাবিক ক্ষেত্রে, আর 2, 3, 1 না থাকলে 1, 3, 2 মিলাবেন। এবার যদি দোষ স্বীকার করা অর্থ দেয়, দোষ স্বীকার করা অর্থে যদি বলে যে যে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে কি হবে, 1, 2, 3 হবে। যেমন শুরুতে আমরা যদি বলি যে হি, ইউ অ্যান্ড আই, মানে 1, 2, 3, এটা 3, 2, 1 হয়েছে, আর গিলটি, এটা হয় নাই, এই বাক্যটা হয় নাই, কারণ হচ্ছে এখানকার প্রোনাউনগুলা দোষ স্বীকার করার অর্থে 1, 2, 3 রুলস ফলো করে না, তাহলে এখানে 1, 2, 3 করেন। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, তুমি, আমি এবং সে আমরা অপরাধী, যে গিলটি হিসেবে প্রমাণিত হলো। তো এটা হলো অপরাধ স্বীকার করার অর্থে 1, 2, 3 হবে। আমরা আজকে সাবজেক্টিভ প্রোনাউন শুরু করি।
তো সাবজেক্টিভ মানে প্রোনাউন 8 প্রকার, এর মধ্যে প্রথম প্রকার যেটা সাবজেক্টিভ প্রোনাউন, এটা নিয়ে আজকে শুরু করি। তো সাবজেক্টিভ প্রোনাউন বলতে সাবজেক্টকে বোঝায়, মূল ভার্বের পূর্বে এটা বসে। যেমন দেখেন ওয়ান্টস, এটা হচ্ছে মূল ভার্ব, তার আগে তো মূল ভার্বের পরে আগে হলো সাবজেক্টের পজিশন, তাহলে হিম আর হিজ হবে না, হি হবে এখানকার অ্যান্সার, এই যে হি। এবার হ্যাভ এ প্ল্যান টু বিল্ড এ নিউ একটা কিছু আরে। এখন দেখেন এই হ্যাভ হচ্ছে এখানকার মূল ভার্ব, এই মূল ভার্বের পরে সাবজেক্ট পজিশন হিসেবে দে বসে, দ্যাম আর দেয়ার এগুলো হচ্ছে, এটা অবজেক্টিভ এটা পজিটিভ। তো আমরা জানি ভার্বের আগে সাবজেক্টিভ, সাবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় দে বসবে। এবার দেখেন যে ইট ইজ কোনটা সঠিক এটি, ডালিয়া অ্যান্ড মাই সেলফ স্টে হোম। তো মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বুঝতে পারে না, এই জন্য এটা বাদ। ডালিয়া অ্যান্ড মি স্টে হোম, এই যে দেখেন স্টে, এটা হচ্ছে একটা ভার্ব, তার আগে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে না, তাহলে এটাও বাদ। তাহলে ডালিয়া অ্যান্ড আই স্টে হোম, ডালিয়া হচ্ছে আমার বোন, সবাই তো জানেন। ডালিয়া অ্যান্ড আই স্টে হোম, যে আমি এবং ডালিয়া বাসায় আছি। তাহলে এখন এখানে এই 3 এবং 1, দেখেন 3-1 রুলস ফলো হয়েছে। তো এই তিনটা কেন হলো না, মাই সেলফ, আমরা জানি সাবজেক্টের জায়গায় কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, সাবজেক্টের জায়গায় কোনো অবজেক্টিভ প্রোনাউন বসে না, মি হইলো আই এর অবজেক্টিভ প্রোনাউন, তাহলে বাকি থাকে সি নাম্বারটা উত্তর। আচ্ছা দেখা যাচ্ছে সবকিছু ক্লিয়ার ভাবে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আমার ওই এখানে একটু চার্জিং এর সমস্যাটা লাইটে, এই জন্য একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা তো দেখেন এরপর হচ্ছে আমরা জানি যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, মানে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন এই রুলসটা অনেক একটু মানে কি বলা যায়, একটু বিপদে পড়ে যায় এটা নিয়ে, যে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, সেটা হচ্ছে দেখেন যে যেমন আই উইশ আই ওয়ার সি, আমি যদি সে হইতাম। তা এখন দেখেন এই যে ওয়ার হচ্ছে একটা বি ভার্ব, তারপরে আপনি এখানে সাবজেক্টিভ প্রোনাউন বসাবেন। তাহলে আমরা জানি ভার্বের পরে সাধারণত অবজেক্টিভ প্রোনাউন বসে, আর এখানে ভার্ব হচ্ছে ওয়ার, কিন্তু ওয়ারটা একটা বিশেষ ধরনের ভার্ব, সেটা হচ্ছে একটা বি ভার্ব। এই বি ভার্বগুলোর পরে যদি কোনো প্রোনাউন আসে সেটা অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন বসে। কিন্তু মূল ভার্ব যদি হয়, বি ভার্ব ছাড়া অন্য কোনো যেসব ভার্বগুলো আছে, স্ট্রং ভার্ব উইক ভার্ব এগুলা, এগুলার পরে যদি কোনো প্রোনাউন হয় সেটা অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন হবে। ইট ইজ আই হু অ্যাম দ্য গিলটি পারসন ইন দিস ম্যাটার, দেখেন তো ইট ইজ আই, দেখেন ইট ইজ আই, ইট ইজ মি হয় নাই, এই যে ইজ হচ্ছে বি ভার্ব, এই জন্য এখানে ইট ইজ আই দিল। ঠিক আছে, তো বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। 3 নম্বরে দেখেন আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো, এদের পরে এদের যে অর নর এবং বাট অলসো এদের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে এটাও একটু খুব গুরুত্বপূর্ণ যে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এদের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। যেমন উদাহরণ দেখেন আইদার হি অর দে, কারণ হচ্ছে এখানে তো এখনো ভার্ব শুরুই হয় নাই। দেখেন আইদার হি অর দে অথবা দেম, তো এরপর অর এর পরে অবশ্যই দেম হবে, কারণ ভার্ব তো হচ্ছে এখানে, ভার্বের আগের অংশটা পুরোটাই তো সাবজেক্ট পজিশন। সো এটা মনে রাখলেই হয় যে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো
এগুলার পরে অর নর বাট অলসো এগুলার পরে অবশ্যই ভার্বের সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন বসবে, কারণ হচ্ছে এগুলো সবগুলা সাবজেক্টের জায়গায় বসে আছে। নাইদার জান নর দেশ। এখন দেখেন এই যে নাইদারের পরে, নাইদারের পরে নর, তো দেশ, এই নরের পরে অবশ্যই কি আসবে? সাবজেক্টিভ প্রোনাউন আসবে। এখন এখানে সাবজেক্টিভ প্রোনাউনটা কে আছে? সাবজেক্টিভ প্রোনাউন আছে এখানে দুইটা, আইও আছে, হিও আছে। এখন দেখেন আই হবে নাকি হি হবে সেটা নির্ভর করবে কিসের উপর বলেন তো? এখানে কি হবে? নাইদার জান নর, এখানে আই বসাবেন নাকি হি বসাবেন? দুইটাই তো সাবজেক্টিভ প্রোনাউন। হিম আর মি আর হিজ নাইলে হবে না, কারণ এরা অবজেক্টিভ প্রোনাউন। অর আর নরের পরে তো আপনার সাবজেক্টিভ প্রোনাউন বসে। এখন আই এবং হি দুইটাই সাবজেক্টিভ প্রোনাউন, আপনি কি বসাবেন এখানে? দেখা যায় আছে? ভাইয়া আই হ্যাঁ আই হবে। হ্যাঁ আই হবে, কারণ আই হ্যাভ, এই যে এখানে have আছে, হির সাথে তো হ্যাজ বসে না, হির সাথে হ্যাজ হবে না, তাহলে এখানে আই বসাতে হবে। আই হ্যাভ বিন টু দ্য, যাই হোক এরপরে দেখেন এইটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ এবং দেন এর পরে, অ্যাজ এবং দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। অ্যাজ এবং দেন খুব ইম্পর্টেন্ট, এটা ভুলে যায়। এইটার মতো এত বেশি পরিমাণে ভুল কেউ করে না। এই যে অ্যাজ এবং দেন এর পরে যে সাবজেক্টিভ প্রোনাউন বসে, এটা আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে রাখি যে এটার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দেখেন এখানে দুইটা বিষয়, এই যে টিএস এ এন দেন, এটা হচ্ছে প্রিপজিশন বা কনজাংশন হিসেবে বসে দেন। আর টিএস ই এন দেন এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে তারপর, ওই যে বেটার দেন বলে, মানে দেন বলে, এটা হলো তারপর। আর টিএস এ এন দেন এটা প্রিপজিশন অথবা কনজাংশন হিসেবে বসে। তাহলে ই দিলে সেটা হবে অ্যাডভার্ব, টিএস ই এন দেন তারপর, তৎকালীন। আর টিএস এন দেন এটা হচ্ছে প্রিপজিশন অথবা কনজাংশনের ক্ষেত্রে বসে। ওই যে বেটার দেন নাথিং এরকম বলে তুলনা করা হচ্ছে, সেই টিএস এন দেন হয়। হি ইজ এ স্ট্রেঞ্জার দেন, মানে স্ট্রঙ্গার, হি ইজ স্ট্রঙ্গার, হি ইজ স্ট্রঙ্গার দেন আই নাকি মি? এখন হি ইজ স্ট্রঙ্গার দেন আই হবে, কারণ দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। হি ইজ, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, এই যে দেখেন অ্যাজ এর পরে অ্যাজ কি? হি, হি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হি, মানে সে তার তুলনায় অনেক বেশি সুন্দর, একদম মান সম্মান মেরে দিছে। দেখেন এখানে বলছে কি, শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি, মানে এটা বলে দিচ্ছে কালো ব্যাটার সুন্দর বউ। ঠিক আছে, দেখেন তো এই হচ্ছে তারা এখানে অ্যাজ এবং দেন এর পরে, অ্যাজ এবং দেন এর পরে সাবজেক্টিভ প্রোনাউন হবে। আচ্ছা, নট দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। বলা হচ্ছে নট দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এখন দেখেন যেমন হি নট আই, তো এখন নট যখন থাকবে, হি নট আই, এখানে এই যে আইটা আমি কেটে দিলাম, এই হি অনুসারে ভার্ব হবে। তারপরে নট দ্বারা দুটি শব্দ যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট, এই যে নটের আগে যে আছে তার অনুসারে ভার্ব হবে। আচ্ছা, এটা একটু মনে রাখি, এটা বিভিন্ন জায়গায় আসে। এখন অবজেক্টিভ প্রোনাউন কে আছে শুরু করব নাকি আমরা তিনজন ছাড়া আজকে শব্দ ভাইয়া হারায়? দুটোই থাক। তিনজন ছাড়া শব্দ হারায় গেল। আচ্ছা দেখেন, আমরা আগে যাই। অবজেক্টিভ প্রোনাউন, তো অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে, অবজেক্টিভ প্রোনাউন বলতে অবজেক্টকে বোঝানো হয়, মূল ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন আই স হিম, হিজ, হিজ, তাহলে আই স হিম হবে, আই স হিম, আমি তাকে দেখলাম। এখানে এই যে হির, আই স, এই যে দেখেন স হচ্ছে মূল ভার্ব, তারপরে এখানে ডিস্টার্ব হলো, হ্যাঁ? না না, মানে নাই। চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট অ্যাগেইন অফ প্রোনাউন। এখন দেখেন
আচ্ছা, মানে আমরা কারেক্ট প্রোনাউনটা দেখবো এখানে। রহিম কাইন্ডলি হেল্প ইউ, মি অ্যান্ড হিম। এখন এখানে কোনটা হবে দেখেন, যে রহিম কাইন্ডলি হেল্প, তো এখানে তিনটা প্রোনাউন দেওয়া আছে, ইউ, হি, মি, হিম। এই তিনটার গঠনটা ঠিক হয় নাই, তাই না? যখন তিনটা প্রোনাউন থাকবে, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি থাকে, তখন আমাদের শুরুতে আসবে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কিন্তু এখানে সেকেন্ড পারসনের পরেই ফার্স্ট পারসন নিয়ে আসছে, সো এটা বাদ। এবার দেখেন এখানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন আসলে চালু করবে আর না না, এখন কখন আসবে জানা নাই, মানে পানি টাঙ্কিতে নাই, এখন পানি যদি আসে তাহলে ছাড়বে, না ছাড়লে আজকে সারাদিনও না দিতে পারে। না। আচ্ছা, রহিম কাইন্ডলি হেল্প ইউ, হিম অ্যান্ড মি। তাহলে এখানে দেখলাম যে 2 3 1। এবার দেখেন যে প্রিপজিশনের পরে অবজেক্ট হিসেবে, অবজেক্টিভ মানে প্রিপজিশনের পরে অবজেক্টের মানে অবজেক্টিভ প্রোনাউন বসে। আমরা এটা সবাই জানি যে প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট, এই অ্যাবাউট হচ্ছে প্রিপজিশন, এটার পরে অবশ্যই তাহলে সি হচ্ছে আপনার সাবজেক্টিভ, আর হার হচ্ছে অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভটা এখানে পড়ছে। এবার লেট, এটা গুরুত্বপূর্ণ আছে, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। আমরা এটা সবাই জানি, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। তাহলে এখানে লেট এর পরে অবজেক্টিভ প্রোনাউন বসে, আর প্রিপজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এই ভাই হালকা দিয়ে করেন, কারণ পানির প্রবলেম তো। আচ্ছা, এরপরে অবজেক্ট হিসেবে, এখন দেখেন অবজেক্ট হিসেবে এখানে কি হবে, 2 3 1 বা 1 মানে 1 2 3 নিয়মটা ফলো করবেন। এখন এখানে দেখতে হবে যে যদি দোষ স্বীকার করা অর্থ বোঝায় তখন তো 1 2 3 হবে, আর যদি স্বাভাবিক হয় তখন 2 3 1 হবে। এটাই হচ্ছে মূল কাজ। আমরা আরো তাহলে আমরা দেখলাম যে অবজেক্টিভ প্রোনাউন বসার তিনটা ওয়ে। একটা হচ্ছে মূল ভার্বের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন বসে, লেটের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। এবার আরো সামনের দিকে আগাই দেখি আর কোথায় কোথায় বসে। দেখেন লেট ড্যাশ গো দেয়ার, এখন এখানে কি হবে, লেট ড্যাশ গো দেয়ার, এখানে দেখেন হার আছে। এখন এটা দেখেন যে তাহলে কি সি হার, হার, হ্যাঁ ঠিক আছে, হার হচ্ছে 3 নাম্বার, মানে থার্ড পারসন, আর এটা হচ্ছে সেকেন্ড পারসন, তো এটা তো কখনো হবে না। আগে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, তার মানে এটা বাদ। আর এটা কেন হয় না, কারণ সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সো এটাও বাদ। আমার লেটের পরে অবজেক্টিভ ফর্ম লাগবে, এইটাও বাদ, এই যে সি আছে এখানে, আমার অবজেক্টিভ ফর্ম লাগবে। এখানে দেখেন ইউ অ্যান্ড হার, এটা হয়েছে কারণ এটা এটা হলো সেকেন্ড পারসন, এরপর হচ্ছে থার্ড পারসন, কারণ 2 3 1 ঠিক অনুসারে এটা হলো। এখন এখানে চুজ দ্য কারেক্ট অ্যান্সার মধ্যে আমরা দেখলাম। এবার খেয়াল করেন এখানে হি নট আই এম, টু বি হেল্ড রেসপন্স। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় এটা কেন হয় না জানেন, হি নট আই, প্রথম হচ্ছে নটের আগে, নটের আগে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম নটের আগে যে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। দেখেন এখানে এই যে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হয় নাই, এম, হির সাথে কখনো এম হয় না। হি নট মি, দেখেন হির সাথে ইজ ঠিক আছে নটের আগে অনুসারে, কিন্তু এই যে মি কি হবে, কারণ আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন, ইজ হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের আগে সাবজেক্টিভ প্রোনাউন বসে, তো এখানে মি তো হবে না, সো এটাও বাদ। এখানে যদি সি হইতো, এখানে যদি অন্য কোনো কিছু হইতো সি, তাহলে আমরা একটা চিন্তা করতে পারতাম। হি নট আই, আচ্ছা এটা পরে দেখলাম, হি নট আই, এটা এটা দেখেন হি নট আই, এখানে ইজ আছে, হি অনুসারে ইজ হইলো, ঠিক আছে, টু বি হেল্ড রেসপন্স ফর দ্য লস। এখন এখানে দেখতে হবে যে এখানে আপনার আসছে 2 3 1। আচ্ছা দেখেন, তো এখানেও এই যে দেখেন এইটা 3 এটা 1, এটা 3 এটা 1, এটা এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, কোনো সমস্যা নাই। যে টু বি, দেখেন এখানে হচ্ছে কি এই পর্যন্ত সব জায়গায় এক, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে এটা হচ্ছে হোল্ড আর একটা হচ্ছে হেল্ড। তাহলে বি ভার্বের পরে
এই যে বি টু বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এই যে হোল্ডের পরে এনে হেল্ড হইছে, বুঝছেন? তাহলে এই বাক্যটা মানে এই সেন্টেন্সটা আমি এই উদাহরণটা আনার একমাত্র কারণ হচ্ছে এতটুকু পর্যন্ত সবাই দেখে, দেখে এরপরে উত্তরটা দিয়ে ফেলে দ্রুত, কিন্তু আপনাকে দেখতে হবে পুরো সেন্টেন্সটাই পড়তে হবে। তাহলে এখানে আর এটার মধ্যে শুধু এই যে হেল্ড আর হোল্ডের মধ্যে পার্থক্য। তাহলে এখানে আমার যেহেতু টু বি ভার্বের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বিপিপি নেয়, এই জন্য আমার এখানে এই অ্যান্সারটা হয় নাই। এইটার মধ্যে এটার মধ্যে পার্থক্য শুধু এই যে একটা ই, এখানে ই আর এখানে ও, মানে এখানে ফার্স্ট পার্টিসিপল আর এখানে ফার্স্ট পার্টিসিপল না, এই জন্য এখানে আমাদের এখানে এইটাই হবে উত্তর, যে টু বি ভার্বের পরে এখানে হেল্ড হবে। এরপরে দেখেন যে চুজ দ্য রাইট ফর্ম অফ ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা এখানে দেখবেন দেশ বয় ওয়ান্ট টু হিট ইট বিগ, এখন এখানে কি হবে দেশ বয়, এই বাক্যটা এখানে দেখেন এই যে বয় হচ্ছে যে একটা প্লুরাল, এটা হচ্ছে একটা প্লুরাল শব্দ, তো তার আগে এখানে প্রোনাউন হিসেবে এখানে উই বসাইছে, উই বয় বয়েস ওয়ান্ট টু হিট ইট বিগ। এখন এখানে বয়েস হচ্ছে আপনার মানে ডিটারমিনার, এখানে এখানে বয়েস হচ্ছে আপনার প্লুরাল কাউন্টেবল নাউন, তাই না, মানে কমন নাউন, প্লুরাল প্লুরাল কমন নাউন বলতে পারেন এটা। এখন তার আগে এখানে মানে প্রোনাউন হিসেবে উই হবে আর এখানে, আজ তো কখনো হবেই না সাবজেক্টের জায়গায় তো এখানে, আর এখানে দেয়ার এখানে এখানে এটা হয়েছে যে মানে সাবজেক্ট এখানে দুইটা, এখানে উইও আছে আর ভয়েসও আছে একটা। আচ্ছা দেখেন এরপরে দেয়ার ইজ রিয়েলি নো অথবা টু ডিফারেন্ট বিটুইন ইউ অ্যান্ড, দেখেন বিটুইন, এই যে এখানে বিটুইন যেটা দেখা যাচ্ছে এই বিটুইনটাকে বলা হয়, বিটুইনটা হচ্ছে আপনার বিটুইনটা হচ্ছে আপনার প্রোনাউন, এটা সরি না এটা কি বলে প্রিপজিশন, বিটুইন হচ্ছে আমার এখানে লাইটে একটা সমস্যা দেখা যাচ্ছে মানে, আচ্ছা আপনাদের সমস্যা হচ্ছে কিনা মানে দেখা যাচ্ছে খাতাটা ঠিক মতো, আপনারা খাতাটা ঠিক মতো দেখতেছেন নাকি লাইটিং এ প্রবলেম আছে? না ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই, আমার এখানে ওই লাইটিং এ একটু সমস্যা আমার কাছে মনে হচ্ছে, হয়তো বা নাও দেখতে পারেন এই জন্য। দেখেন তো দেয়ার ইজ রিয়েলি নো আর টু ডিফারেন্ট বিটুইন ইউ অ্যান্ড, এই বিটুইন হচ্ছে এখানে প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, টু ঠিক আছে, 2 3 1 সেই ফরম্যাটে আসবে, তো অ্যান্ড এই যে দেখেন হার অবজেক্টিভ প্রোনাউন, এখানে দের সাথে হইতো দ্যাম, এই দ্যাম তো হবে না, টুর পরে হচ্ছে আপনার থ্রি, মানে 2 3 1 তো দুইয়ের পরে থার্ড পার্সন হবে, দ্যাম হচ্ছে, তো ইউ অ্যান্ড দ্যাম, তো দে থেকে দ্যাম আসছে, আচ্ছা আই আর উই হবে না এটা বাদ, এখন ইউ অ্যান্ড হার, হার নিলে হয়, তো এখানে দেখেন দ্যাম তো অবজেক্টিভ ফর্ম, তাহলে দ্যামটা হলো না কেন, কারণ দেখেন ভার্ব সিঙ্গুলার এই যে, আর বিটুইন দ্বারা দুইয়ের মধ্যে তুলনা বুঝায়, এখানে একটু দেখতে হবে, প্রথম হচ্ছে বিটুইন হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এই জন্য আই আর উই বাদ, এখন অপশন হচ্ছে এই দুইটা, এটা অবজেক্টিভ ফর্ম এটা অবজেক্টিভ ফর্ম, এখন এর মধ্যে আমি দ্যামকে কেন নেব না, কারণ বিটুইন দ্বারা দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, আর দ্যাম মানে অজস্র অনেক অসংখ্য মানুষ, এই জন্য দ্যাম হবে না কারণ বিটুইন আছে এই জন্য, তো বিটুইন থাকলে দুইয়ের মধ্যে, এই জন্য ইউ অ্যান্ড হার, আমার এবং তার মধ্যে, ঠিক আছে, হার তো এখানে একটা কি বলে স্ত্রীবাচক, তো বুঝছেন এখানে বিটুইন থাকাতে দ্যাম হবে না, এই জন্যই আমি এই জিনিসটা আনলাম এখানে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট হচ্ছে আপনার প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম করছে, অ্যাকসেপ্ট মি। এরপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, আজকে আর পজিটিভ অ্যাডজেক্টিভে গেলাম না, আগামীকাল থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ শুরু করবো, আর আপনারা বললো তো আপনারা সবাই মিলে একটা মিটিং করবেন, আপনারা সবাই মিলে একটা মিটিং করে সবাই দায়িত্ব নিয়ে ইংলিশটাকে সাথে রাখবেন,
আর অন্য দুইটা নেন, গণিতকে নিবেন না। কারণ গণিতটা নিলে আপনাদের মানে আপনাদের যারা গণিত পারেন তাদের জন্য সমস্যা নাই, কিন্তু যারা গণিত একটু দুর্বল বা বেসিকটা একটু কম, যাদের জন্য গ্রুপ স্টাডি দরকার, এখন তাদের জন্য এটা প্রবলেম হয়ে যাবে। এই জন্য গণিতটা যখন আমি ইংলিশটা বাদ দিয়ে যখন গণিতে ঢুকবো তখন আপনি গণিতের নিয়ে প্ল্যান নিবেন, প্ল্যানটা দিবেন সব। আমাদের কন্টিনিউয়াসলি আগের মতো সেশন হবে এবং খুব দ্রুত শেষ করবো ইনশাল্লাহ।